মন পেতে বাঙালি আবেগে শান। সামনের বছর ভোট, আবারও বিজেপির নজর দুর্গাপুজোয়। রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য করার পরিকল্পনা বঙ্গ বিজেপির। কমিটির হাতে সরাসরি টাকা পৌঁছে দেবেন মিঠুন চক্রবর্তী। ভূমিকা থাকবে না জেলা কমিটিগুলির। অধিকারী মহাশয় পদ্ম ফুলের মালা দিয়ে, উত্তরীয় দিয়ে এবং সোনালী দুর্গা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বাংলার মন পেতে বাঙালি আবেগে শান দিচ্ছে বঙ্গ বিজেপি। দুর্গাপুজো ঘিরে বাঙালির আবেগের পাহাড়। তাই 26-এর ময়দানে তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির নজর এবার শারদোৎসবে। জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করবে বিজেপি। এই টাকা বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। 21-এর বিধানসভা ভোটের আগেও রাজ্যের পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। 21-এর পর এবার 26-এও একই কৌশল। বিজেপি একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। পুজো একটা সামাজিক মিলনের সময়, মানে একটা জায়গা, সেখানে আমরা যাই, আমাদের রাজনৈতিক কথাবার্তা বলি, ব্যক্তিগতভাবে আমরা পুজোয় ইনভলভ হই। আর আমরা রাজনৈতিক দল হিসেবে কোনো ক্লাবকে যদি টাকা দেওয়ার কথা ভাবিও, সেটা কি আপনাদের সামনে আলোচনা করব? পার্টি দেবে, তার থাকলে সে দেবে, পার্টি দেবে, সরকার নয়। পার্টির টাকা আর সরকারের টাকা দুটো এক বস্তু নয়। সরকারের টাকা না আমার টাকা। পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার ক্ষেত্রে গতবারের থেকে এবারের নিয়মে কিছু বদল হয়েছে। এবার কেন্দ্রীয় নেতৃত্ব টাকা পাঠাবে বাংলার নেতৃত্বকে। তারপর সেই টাকা সরাসরি পুজো কমিটিগুলির হাতে পৌঁছে দেবেন মিঠুন চক্রবর্তী। মাঝে জেলা নেতৃত্বের কোনো ভূমিকা থাকবে না, কারণ 2020 দুর্গাপুজোর সময় পুজো কমিটির হাতে পৌঁছানোর আগে সেই টাকা 9-6-এর অভিযোগ ওঠে। এর জেরেই এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল দায়িত্ব দিয়েছেন মিঠুনকে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে সরকারি অনুদান পায় না বা নেয় না এমন পুজো কমিটিগুলিকেই বিজেপি আর্থিক সাহায্য করবে। কিন্তু সেই পুজো কমিটি কিভাবে বাছা হবে, কারা বাছবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত রোডম্যাপ তৈরি হয়নি। 21-এর নির্বাচনের আগে বঙ্গ বিজেপির পুজোয় অনুদানের সিদ্ধান্তে বাদ সেধেছিল দলীয় আর্থিক তছরূপের অভিযোগ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার বঙ্গ বিজেপির ভাবনা জেলা থেকে শহরের বিভিন্ন পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া। তবে এই আর্থিক অনুদান দেওয়ার ভাবনা কিংবা এই ভাবনার বাস্তবায়ন ভোট বাক্সে কতখানি প্রভাব ফেলে, তার উত্তর মিলবে আগামী বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। এদিকে দমদমে বিজেপির বিক্ষোভে উত্তেজনা পরিস্থিতি। হাওড়ায় শ্রমিক ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগে দমদম পার্কে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, ধস্তাধস্তি। কি পরিস্থিতি এখন জানাবে অনুপ, রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, দেখো, হাওড়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারা ঘিরে যে বিক্ষোভ এবং তাকে হেনস্থার প্রতিবাদে কিন্তু একেবারে দমদম পার্ক যে ভিআইপি রোড, সেই ভিআইপি রোডে আজকে বিজেপির পক্ষ থেকে যখন অবরোধ করতে যায়, সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে বিজেপি কর্মী তাদের মধ্যে বচসা এবং ধাক্কাধাক্কি রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি হয়। রাস্তায় যখন জোর করে বিজেপি কর্মী সমর্থক তারা বসে পড়ে, সেই সময় পুলিশ কিন্তু একেবারে অবরোধ যাতে না হয় সেই ব্যবস্থা করার জন্য তাদেরকে টেনে হিঁচড়ে দেখা গেল একেবারে গাড়িতে পিজন মানে তুলে নিয়ে যাচ্ছে। এবং এই তাদের প্রতিবাদ কর্মসূচি যখনই শুরু হয়, পুলিশের পক্ষ থেকে বলা হয় এরকম কোন রকম অনুমতি নেই, তারা অবরোধ কর্মসূচি করতে পারবে না। কিন্তু বিজেপি যখন জোর করে অবরোধ কর্মসূচি শুরু করে, তারপরেই কিন্তু উত্তরা পরিস্থিতি তৈরি হয় এবং সেখান থেকে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে টেনে হিঁচড়ে কিন্তু একেবারে আটক করে। এই মুহূর্তে রাস্তা একেবারে যানবাহন চলাচল সচল, তার কারণ সন্ধ্যার সময় যাতে যানজট না হয় পুলিশের পক্ষ থেকে অবরোধ করতে দেওয়া হবে বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। জামুরিয়ার সেখানেও অবরোধ বিক্ষোভ। 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ। জামুরিয়ার খাসকেন্দায় জলের সমস্যার অভিযোগ। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, মূলত জলের সমস্যার কারণে এই বিক্ষোভ অবরোধ, স্থানীয় বাসিন্দারা আর কি অভিযোগ সামনে আনলেন, কি দাবি তাদের?
দেখো, স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছে কি পানীয় জলের সমস্যা কাটাতে। পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে বার্নপুরের পিএইচির পাম্প হাউস ভেঙে যাওয়ার ফলেই কিন্তু পিএইচি ওই এলাকাতে পানীয় জল সরবরাহ দিতে পারছে না, যার ফলে কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাঙ্কারে করে পানীয় জল দেওয়া শুরু করে গ্রামবাসীদের। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ নিয়মিত সেই ট্যাঙ্কারের জল পৌঁছায় না গ্রামে, যার ফলে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পঞ্চায়েতকে একাধিকবার আবেদন করেও যখন সাড়া না মেলায়, তখনই রানীগঞ্জে জামুরিয়াতে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে প্রশাসনের আশ্বাসে ঘণ্টাখানেক পর তারা অবরোধ তুলে নিলেও তারা জানিয়েছে কি আগামী কাল থেকে যদি পানীয় জলের সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। এইখানে জল আসতো, কালাঝরিয়া থেকে জল আসতো। কালাঝরিয়ার পাইপলাইন ভেঙে যায় আর মানুষরা জল পায় না। এটা নিয়ে আমি বিডিও স্যারের সাথে কথা বললাম, আলোচনা করলাম। উনি বললেন যে ঠিক আছে, যতদিন না পাইপলাইন ঠিক হয় কালাঝরিয়া, ততদিন পর্যন্ত ট্যাঙ্কারের ব্যবস্থা করে দিচ্ছি। আমি জানি না, হঠাৎ আমাদের অজান্তে আমার না জানিয়ে ওনারা পথ অবরোধ করেছেন। আমি যাব বিডিও স্যারের সাথে আবার আলোচনা করব, চেষ্টা করব আমি যে আরও কিছু ট্যাঙ্কার বাড়িয়ে দেওয়ার, যাতে মানুষ সাফিসিয়েন্ট জল পায়।